আমাদের পুলিশ মহানির্দেশক অনুরাগ ধানকর সাহেব আজকে একটা অস্বাভাবিক মৃত্যু এবং এই অস্বাভাবিক তার পেছনে যে আমাদের ত্রিপুরা রাজ্যে যে অস্বাভাবিকতা বিরাজ করছে এটা এই দুর্ঘটনা তারই কারণ অনুরাগ ধানকর সাহেবের মতো একজন ফাইনেস্ট অফিসার, আত্মসম্মানবোধ সম্পন্ন অফিসার, যিনি এসডিপিইউ থেকে একেবারে ডিজি অবধি উঠেছেন, এরকম বহু ঘটনা সামলে এসছেন, তার মতো একটা অফিসার নিজের জীবন নিতে পারে না, আত্মহত্যা করতে পারে না। এই ঘটনা এই ত্রিপুরা রাজ্যের মধ্যে, ত্রিপুরা রাজ্যের আইএস আইপিএস যারা সৎ দক্ষ, তাদের উপরে বিগত 8.5 বছর ধরে যে ধরনের মানসিকভাবে তাদেরকে পদস্থ করা হচ্ছে, তাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে, তাদের আত্মসম্মান আঘাত দেওয়া হচ্ছে, আজকে এই ঘটনার এই কারণ তার পেছনে। কাজে আমরা এখানে দেখেছি, আমরা বলেছি তার একমাত্র ছেলে নাকি কানাডা, তার ছেলে এখানে আসা অবধি, তার দেহ দেখা অবধি, এখানে তার দেহ সংরক্ষণ করে যাতে তারপরে এই পোস্টমর্টম তো করতে হবে, তারপরে করা হোক। এবং আমরা দাবি জানাবো এই ঘটনার বিচার বিভাগীয় একজন আমাদের হাইকোর্টের বর্তমান চিফ জাস্টিস, তার নেতৃত্বে দ্রুত তদন্ত বসানো হোক। কেন ঘটনাটা হলো? এটা ত্রিপুরা রাজ্যের নাগরিকরা যে আজকে নিরাপদ নেই, পুলিশের মহানির্দেশকও সেই অবস্থা থেকে মুক্ত না, আজকে এটা প্রমাণিত করলো। যা বলা হয়েছে আপাতত এই ঘটনার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত কিছু জিজ্ঞেস করলো আমাদের তরফ থেকে এই মুহূর্তে কিছু বলা সঠিক হবে না। লেট আস ওয়েট অ্যান্ড সি, প্লিজ কোঅপারেট উইথ আস। প্রাথমিক অবস্থা তিনি মৃত, তার ওয়াইফের সাথে কথা বলেছি, ডাক্তাররা ছিলেন, অফিসাররা ছিলেন। দুজন অফিসার তো আমরা যে গেলাম পছন্দই করছে না, প্রায় জোর করে বের করে দেওয়ার চেষ্টা করছে। তাকে ধমক দিয়ে থামাতে হয়েছে। আমি জানি না সে কে, দুঃসাহস কোথায় আছে বুঝতে পারছে না। যাই হোক, এখন এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটু সময় নিতে। স্যার, আত্মহত্যা না এটা সম্পূর্ণ এটা ডাক্তারবাবুরা বলবেন, এটা আমরা কি করে বলবো? স্যার, আপনার নেতৃত্বে দীর্ঘ বছর উনি চাকরি করেছেন অফিসার।